শুক্রবার দুপুরে কোচবিহার জেলা শাসক দপ্তরে যায় তারা এবং কোচবিহার জেলা শাসকের কাছে তারা তাদের স্মারকলিপি তুলে দেয়। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, তারা যুবকদের নৈতিকতার উপরে কাজ করে থাকে। বর্তমান সময়ে সমাজের নেশা বেড়েই চলেছে, যা থেকে তাদের কাজে ব্যাঘাত করছে। তাই তারা জেলা শাসকের কাছে আবেদন জানান, প্রশাসনের দিক থেকে এই বিষয়টি যেন খতিয়ে দেখা হয়। এই বিষয়ে তারা আরও জানান, জেলা শাসক তাদের দাবি শুনেছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন এই দাবি প্রশাসনের পক্ষ থেকে ভালোভাবে পদক্ষেপ নেওয়া হবে। গোটা পশ্চিমবঙ্গে যুবকদের মধ্যে নৈতিকতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে গোটা 2 বছর থেকে। তো কোচবিহার জেলা আমরা সলিডারিটি ইউথ মুভমেন্টের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসককে আমরা ডেপুটেশন দিলাম এই বিষয়ের উপর, যে আমাদের যুবকদের নৈতিকতার বিনাশের ক্ষেত্রে নেশা একটা বড় বাধা সৃষ্টি করছে নৈতিকতা উন্নয়নের ক্ষেত্রে। নেশা এমন একটা সামাজিক ব্যাধি, যে বর্তমান সময়ের সবথেকে বড় যে ব্যাধি, সামাজিক ব্যাধি, সেটা হচ্ছে নেশা। পরিবারগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে, যুবকদের সুন্দর ভবিষ্যৎগুলো ধ্বংস করার ক্ষেত্রে এবং সামাজিক অবস্থানগুলোকে দিন দিন পিছু টানের ক্ষেত্রে নেশার একটা বড় ভূমিকা রয়েছে। আমরা বলতে চাই যে আমার বাড়ির ছেলেটা হয়তো আজকে নেশা করছে না, কিন্তু আমার বাড়ির পাশের ছেলেটা, তারা সবাই নেশার মধ্যে মগ্ন হয়ে আছে। আমার ছেলেটা কিন্তু আজকে রাস্তা থেকে বাড়ি থেকে বেরিয়ে তাদের সঙ্গে মিশবে। তো সেই সামাজিক একটা দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি যে নেশাকে কোচবিহার সহ সমস্ত জেলায়, গোটা রাজ্যে বন্ধ করতে হবে। মদের যে লাইসেন্স, ঢালাও লাইসেন্স দিচ্ছে সরকার, সেই লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে এবং পুরানো যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো বাতিল করতে হবে। আপনারা কিসের উপর কাজ করেন? আমরা যুবকদের নৈতিকতার উপরে কাজ করি, যুবকদের নৈতিক মান বৃদ্ধির উপর কাজ করি। মদ ছাড়া আর কি কি নেশার বিরুদ্ধে? নেশা রয়েছে আমাদের মদ, গাঁজা, আফিম, হিরোইন, ট্যাবলেট এবং এছাড়াও যে নেশাগুলো রয়েছে, এখন আপনারা দেখবেন যে জুয়া খেলার নেশা, মোবাইলের নেশা, মোবাইলের শক্তি, এই সমস্ত কিছু নেশাগুলো আমাদের সমাজকে আস্তে আস্তে কুড়ে খাচ্ছে। একটা ডেসপারেট যুব সমাজ আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আপনার নাম কি? আমার নাম শাহজামাল হক, আমি জেলা সভাপতি, কোচবিহার সলিডারিটি ইউথ মুভমেন্ট। ডিএম সাহেবকে ডেপুটেশন দিলেন? হ্যাঁ। কি জানালেন তিনি জানালেন যে আমাদের যে দাবিগুলো তিনি সদার্থক ভূমিকায় সেগুলো গ্রহণ করলেন এবং বিবেচনা করবেন, এবং আমাদেরকে সাধুবাদ জানালেন যে আমরা এই সমস্ত কাজ আমরা যুবকদের মাঝে কোচবিহারের মধ্যে করছি। তিনি অত্যন্ত আপ্লুত এবং আমাদের কাজে তিনি সহযোগিতা করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।